2025-এর আপনি সিজনালের আবেদনের প্রতিটা রিসিপ্টই ফেক কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো গত পোস্টে আমি বলছিলাম যে নাপোলি কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। আলটিমেটলি আপনি সিজনালের ফেক রিসিপ্ট নিয়ে কথা বলতে গেলে আপনার নাপোলি শহরটা আইসা পড়ে। কারণ নাপোলি শহরটা ইটালি এমন একটা শহর যে শহর থেকে আপনার মেজরিটি পার্সেন্ট সিজনালের আপনার আবেদন হয়। কারণ শুধু নাপোলি না, নাপোলি আছে, আপনার লাতিন আছে, তেরেসিনা আছে, আপনার ফৌজা আছে, এই সাইডগুলো মোটামুটি আপনার আইসার সিজনালের উপযোগী শহর বলা যায়। কারণ কি এই শহরগুলোর থেকে আপনার সিজন ভিত্তিক কাজগুলো, আপনার এগ্রিকালচার কাজগুলো, আপনার ওই সাইডগুলোতে আপনার এগ্রিকালচারের জন্য উপযোগী শহর সত্যি কথা বলতে। এই জন্য আমি গত পোস্টে বলছিলাম যে নাপোলি কিছু আপডেট দেবো। শুধু নাপোলি কেন ভাই, ইটালির সিজনালের যে কোনো শহর থেকে আপনি বলেন না কেন, আপনি নন সিজনাল বলেন না কেন, অনেকে জানতে চান আপনারা যে ভাইয়া এই শহরের আপনার কোঠা কত, এই শহরের আবেদন কত হয়েছে এই পর্যন্ত, কত কোঠা থাকবে, কত আবেদন হয়েছে, সব কিছু মিলে আপনার কমেন্টস করেন। আসলে কি আপনার ইটালিতে এখন পর্যন্ত এই বছর একটা রেকর্ড হয়েছে আপনার যে 3টা ক্লিক ডে চলে যাওয়ার পরও আপনার গভর্নমেন্ট এখনো কিন্তু পাবলিশ করে নাই কোন শহরের কোঠা কত হবে, কোন শহরে কি পরিমাণ আবেদন পড়ছে, এই জাতীয় কথা এখন পর্যন্ত গভর্নমেন্ট পাবলিশ করে না। 1,80,000 মতন প্রি ফাইল হয়েছে, এইটা শুধু বলছিল গভর্নমেন্ট, এটা শুধু পাবলিশ করেছে। কিন্তু আদারওয়াইজ আপনার কোনো শহর স্পেসিফিকলি কোন শহরের আপনার কি পরিমাণ আপনার আবেদন জমা পড়ছে, কি পরিমাণ কোঠা আছে, এখন পর্যন্ত গভর্নমেন্ট পাবলিশ করে না। এরই পারপাসে যদি আপনি কেউ আমার কমেন্টস করেন যে ভাইয়া নাপোলির আপডেট দেন, তা নাপোলির আপডেট যদি আমি এইভাবে দিতে চাই, তো নাপোলিতে এই পর্যন্ত যে আবেদন পড়ছে আপনার ম্যাক্সিমাম আবেদন 11টার পর হয়েছে। ম্যাক্সিমাম যদি বলি না 100% বলা উচিত। কারণ কি সিজনালে সার্ভারের প্রবলেমের কারণে ইটালিতে আপনার প্রতিটা শহরে 11টার পর থেকে সার্ভার ওপেন হয়েছে। সো আপনার সার্ভার যেহেতু 11টার পর ওপেন, তাহলে আপনার আবেদনটা 11টার পরই পড়বে। এটা নাপোলি হোক আর ভেনিস হোক আর আপনার ভিচেন্সা হোক, যে কোনো শহর হোক না কেন, আপনার সিজনালের জন্য আপনার 11টার পর থেকে টাইমটা কাউন্ট করা শুরু হবে। যেহেতু আপনার আবেদনটা পড়ছে আপনার সার্ভারের প্রবলেমের কারণে 11টার পর থেকে। এখন যারা আপনারা অনেকেই আপনারা যারা আপনার রিসিভটা পাচ্ছেন, ভাগ্যক্রমে যারা রিসিভটা পাচ্ছেন, তাদের অনেকেই 2টা 3টা আমাকে কমেন্টস করছে যে ভাইয়া 9টা 2 আলহামদুলিল্লাহ রিসিভটা পাইছে, এর ব্যাপারে আপনি কি বলেন। এখন যদি আমি বলতে চাই আসলে ফেক কথাটা আমি 100% মানে বলবো না। কারণ কি আপনার আলটিমেটলি এটা ফেকের দিকে চলে যায়, এটা আপনার জালের দিকে চলে যায়, নকল দিকে চলে যায়। কারণ কি আপনার যদি আপনার সার্ভারে ওপেন হয় 11টার পর থেকে, তাহলে আপনি 9টার দিকে কিভাবে রিসিভ করতে পারেন? 9টার 5 10 যাই বলেন না কেন, রিসিভটা পাওয়ারটা আপনার ইললজিক্যাল, এটা লজিক্যাল না। কারণ গভর্নমেন্টের যে অফিসিয়াল যে সার্ভারটা যেটাতে আবেদন করবে মানুষ স্পিডারি দিয়ে, সেইটা যদি 11টার পর থেকে ওপেন হয়, তাহলে আপনি 9টার দিকে তো পাওয়ার কোনো কথাই না। এই জন্যই বলতেছি যাদের আপনার 9টার দিকে, 9টা 5 10 যেই হোক না কেন, 11টার নিচে যে আপনি আবেদনগুলো রিসিভ হতে আপনারা পাইছেন, আপনারা চাইলে ইচ্ছা করলে আপনার হয়তো বা মালিকের পুরো ডাটাটা আপনি বের করতে পারবেন না, কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার পিডিএফ ফাইলটাকে আপনার প্রপার্টিসে গিয়ে আপনার দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি এই পিডিএফটা তৈরি করা কিনা বা তৈরি করছে কোন সময়। যখনই দেখবেন যে আপনার 12 তারিখের আপনার পিডিএফটা দিছে, আপনাকে 12 তারিখের দিছে পিডিএফটা, 9টা বা 9 9:30 দিকে দিছে, কিন্তু তখন প্রপার্টিসে যাওয়ার পরে দেখবেন যে কনভার্ট করার পরে দেখবেন যে এটা 9টা আছে, 9:30 আছে, 9টা 25 আছে। তা আলটিমেটলি এটাকে আপনি ফেক ধরাটাই উচিত সত্যি কথা বলতে। হয়তো পুরোপুরি ডাটাটা পাবেন না, কারণ একমাত্র পুরোপুরি পরিপূর্ণ ডাটাটা চেক করা যায় যার স্পিড দিয়ে সারা আছে তার স্পিড দিয়ে। আলটিমেটলি আপনি এখন যেহেতু আপনার প্রপার্টিস দেখা যাচ্ছে যে 9টার পরে আপনি আবেদন করছে, তো এটাকে ফেক ধরা ছাড়ার কোনো উপায় নেই। কিছু কিছু ব্লগাররা বলছে, আমিও কিছুদিন অফ ছিলাম, এই ব্যাপারটা ফেক কথাটা বলতে চাই নাই সত্যি কথা বলতে, কিন্তু এখন সামনে আইসা পড়ছে, সামনে আইসা পড়ছে। আমি টোটালি আমার ব্লগে কখনো মানে একটা জায়গায় আইসা আটকা যাবে এটা আমি চিন্তা করিনি, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি আইসা পড়ছে যে এখন রিসিভ উত্তর বাইরে যাইতেই পারতেছি না ভাই। যারাই কমেন্টস করে, যারাই জানতে চায়, রিসিভ উত্তর নিয়ে জানতে চায়। কারণ এই বছর আপনি এমন একটা রাশ গেছে, এমন একটা ঝামেলা গেছে সার্ভারে যে রিসিভও তো এখনো 40% 50% রিসিভও তো আসেই না। এবং যাদের ভাগ্যক্রমে আসছে তাদের যদি এখন সিজনাল নিয়ে কথা বলি, তাহলে ম্যাক্সিমাম ধরতে হবে 11টার আগে যে রিসিভগুলো আপনাকে দিচ্ছে সেইগুলো আসলে এটা জাল বা নকল বা ফেক যেটাই বলেন না কেন, এরকম একটা ধারণা আমাদের করতে হবে। কারণ সার্ভারটা খুলছে আপনার 11টার পরে। তো যারা আপনারা আমাকে কমেন্টস করেন, কমেন্টস করার আগে লজিক্যালি আপনার চিন্তা করে দেখেন যে আমরা একবার না 1,000বার বলতেছি যে আমাদের এই বছর ইটালিতে সিজনালে 12 তারিখের যে আবেদনটা ক্লিক ডেটটা ছিল, সেই ক্লিক ডেট 11টার পর থেকে সার্ভার ওপেন হয়েছে। সো আপনারা যারা আবেদন করছেন, আপনাদের জন্য যারা আবেদন করছে তাদের সঙ্গে আলাপ করেন। যদি এমন হয়, আমি যদি বলি ভাই ইটালির প্রতিটা শহরে 11টার পর সার্ভার ওপেন হয়েছে, তা আপনি যদি জিনিসটা কথাটা আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে যদি এমন কোনো ব্যক্তি থাকেন আপনাদের, যে তৃতীয় পক্ষে এমন কোনো ব্যক্তি না যে আপনার খুব মানে মোটামুটি পরিচিত বা দালাল শ্রেণী, তাদের না, যদি আপনার এমন কোনো পরিচিত থাকে যে আপনার ভাই,
আপনার মামা ফুফু যে এরকম আসে না, আপনার আত্মীয় স্বজন আসে না, রিলেটিভ আসে না, যে আপনাকে ঠকাবে না, এই জাতীয় মানুষ কোন শহর থেকে আবেদন করছে আপনার জন্য, সেই শহরের আবেদনের আপনার একটা রিসিভ উত্তর আপনি আমাকে শো করে যে সে এই সময় দেখাইছে, তাহলে বুঝতে পারবো যে আমরা ইটালিতে কোনো এক শহরে হয়তো বা, আমি এখনো বলি হয়তো বা দু একটা শহরে আপনার 11টার আগে সার্ভার ওপেন হইতে পারে, সেই শহরগুলো আপনি ইন্ডিকেট করে দেন, তাহলে সেটা নিয়ে কাজ করতে সুবিধা হবে, কথা বলতেও সুবিধা হবে। আদারওয়াইজ আমি বলবো যে ভাই 11টার আগে যে রিসিভ উত্তরগুলো পাইছেন এগুলো ফেক ধরাটাই উচিত। এবং আপনি এখন ফেক ধরে কেন বসে থাকবেন? আপনার উচিত আপনার কিছু যাচাই বাছাই করা। সেই যাচাই বাছাইয়ের একটা ওয়ে আছে ছোট্ট, যেটা আপনার এর আগে আমি বলি নাই, কিন্তু আপনার কিছু কিছু ব্লগাররা বলছিলাম, তাদের অ্যাপ্রিসিয়েট করছি। আপনার চাইলে আপনার পিডিএফটা, আপনার প্রপার্টিসটা চেক করতে পারেন। কমসে কম এতটুকু আপনি আশ্বস্ত হবেন যে আপনার রিসিভ উত্তরটা আসলে যেটা দিয়েছে সেটা রিয়েল কিনা। এবার আসা যাক যে রিসিভ উত্তরটা এইভাবে কেন দিচ্ছে। প্রকৃত অর্থে যে এই বছর আপনার 11টার পর সার্ভার ওপেন হয়েছে, এখনো রিসিভ উত্তরগুলো আসতেছে না, তো অনেকে যারা তৃতীয় পক্ষ আপনার জন্য কাজ করতেছে হয়তো বা চাপের মুখে আছে, আপনার চাপ দিচ্ছেন প্রতি প্রতি মুহূর্তে, ভাই রিসিভ উত্তর আসলো কিনা, রিসিভ উত্তর আপডেট দেন, রিসিভ উত্তর আসলো কিনা, হয়তো বা তারা মানে বুঝে উঠতে পারতেছেন না। আপনার রিসিভ উত্তরটা না দিলে আপনি হয়তো বা খুব চিন্তিত হয়ে পড়তেছেন, বা আপনি চাপ দিচ্ছেন, হয়তো বা সে কোনো একটা কারণে, এই জাতীয় একটা কারণ হইতে পারে যে একটা রিসিভ উত্তর তৈরি করতেছে, রিসিভ উত্তর তৈরি করে আপনাকে একটা বুঝ দিচ্ছে। যখন আপনি রিয়েল রিসিভ উত্তর আসবে তখন হয়তো বা বলবে যে এটা ভুল হয়েছিল বা এই জাতীয় কিছু ছিল, সে কথাটা এড়া যাবে, আপনাকে রিয়েল রিসিভ উত্তর দেবে। কিন্তু আলটিমেটলি জিনিসটা কিন্তু এখন যেটা দিচ্ছে সেটা কিন্তু আসলে অরিজিনাল না, সে আপনাকে একটা বুঝ দিচ্ছে। এটাও হইতে পারে একটা কারণ। আর তা না হইলে আপনি এমনও হইতে পারে যে তারা কেউ রিসিভ হতেই পারছে না, কেউ আবেদনই করে না, আপনার সঙ্গে দুই নম্বরই করতেছে, একটা লামসাম রিসিভ হতে আপনাকে বুঝাইতেছে। তো অনেক ব্লগাররা বলতেছে যে আমি আসলে এই কথাগুলো এইভাবে বলতে চাই না, কিন্তু আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে গত কয়েকদিন যাবো চিন্তা করলেন যে নাপোলি একটা আপডেট দেয়, কিন্তু নাপোলির আপডেট দিতে গিয়ে সেই আপডেটগুলোর সঙ্গে এই জিনিসগুলো আইসা পড়ছে যে যারা আপনারা সিজনাল আবেদন করছেন, আমি কিন্তু ডোমেস্টিক বা স্পন্সরে বলতেছেন, আমি শুধু সিজনাল কথা বলতেছি, যারা আপনার সিজনাল আবেদন করছেন 12 তারিখে ক্লিক ডেতে, যারা আপনার ভাগ্যক্রমে রিসিভ উত্তর পাইছেন, সেই রিসিভ উত্তর নিয়ে আপনারা বসে থাকেন না, রিসিভ উত্তর নিয়ে আপনার বসে থাকেন না। আপনার যদি কারো সাহায্য মানে হেল্প মানে করতে পারে এমন কোন ব্যক্তিকে আপনার হার্ন করেন, এটা বাংলাদেশে সম্ভব। অনেক সেলার আছে আপনার আপগ্রেড যারা আছে, যারা সফটওয়্যারের কাজ করে, সিম্পল একটা কাজ, আপনার পিডিএফ, আপনার রিসিপ্ট কপিটা পিডিএফ বিষয়ে আপনার প্রপার্টিসে গেলেই আপনার অনেক আপনার অ্যাপস আছে, আপনার অনেক অ্যাপস আছে আপনার মার্কেট প্লেসে বা আইফোনের ইসে, ওটাকে দিলে আপনি কনভার্ট করে বোঝা যাবে প্রপার্টিসটা আসলে অ্যাকচুয়ালি রিয়েল কিনা। আপনার ঘরে বসে না থেকে এইভাবে রিসিপ্ট কপিটা নিয়ে হাতে না, সরি আপনি রিসিপ্ট কপিটা হাতে নিয়ে না বসে কমসে কম কিছুটা হলে চেক করে দেখেন যে আসলে এই জিনিসটা এইভাবে তৈরি করছে কিনা, না অ্যাকচুয়ালি রিয়েল কিনা। 100% আমি বলতে পারি, 100% না হলে 99% বলতে পারি, যেগুলো 11টার পর আগে আসতেছে রিসিপ্ট কপিগুলো, সেই রিসিপ্টগুলো ম্যাক্সিমামই জাল বা ফেক, ম্যাক্সিমামই ফেক। তো এটা আপনি নিশ্চিত বলা যায় যে, কারণ কোনো শহরে 11টার আগে আপনার আবেদন জমা পড়ে না, কারণ সার্ভার ওপেন হচ্ছে 11টার পরে। সো আপনার দেরি না করে ঘরে বসে না থেকে এইভাবে আপনার রিসিপ্ট কপিটা আপনি এইভাবে চেক করতে পারেন। সেইটা চেক করলে কমসে কম আপনার মনের সন্দেহ দূর হবে, আপনি কিছুটা হলে নিশ্চিন্ত পারবেন যে আপনার আবেদনটা সঠিকভাবে পড়ে নাই। সো আজকে এখানে রাখি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।